কাঁচা কলার রসা, কাঁচা কলার তরকারি প্রায় হয়, তাই কাঁচা কলাটা আজকে একটু কোপ্তার মতো বানিয়ে নিলাম। কাঁচা কলাগুলো গোটা গোটা সেদ্ধ করে নিয়েছিলাম। ফ্রিজে খানিকটা পনির ছিল, সেটা সবার পরিমাণ মতো হতো না, তাই সেটা গ্রেট করে কাঁচা কলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর ঘরে তৈরি করা একটা ভাজা মশলা সেটা দিয়ে দিলাম খানিকটা কাজু আর কিশমিশের টুকরো। এই কাজু কিশমিশগুলো পরে যখন কোপ্তাগুলো খাওয়া হয় মুখে পড়লে খুব ভালো লাগে। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি এটা 20 জনের জন্য বানিয়েছি, তাই সব কিছুই বেশি বেশি দিয়েছি। এটা যেরকম পরিমাণ হবে সেরকম কমিয়ে নিতে হবে। এবার এগুলো হাতে একটুখানি ঘি দিয়ে এখান থেকে অল্প অল্প ছোট ছোট করে নিয়ে বলের আকার করে নেব। সবগুলো একসঙ্গে করে নিয়ে তারপরে ভাজবো। কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার একটা একটা করে এই কোপ্তাগুলো সমস্ত তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব সুন্দর ক্রিস্পি করে এটা ভেজে নিতে হবে। আর একবার ভেজে নেব যাতে উপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা নরম থাকে। উপরটা শক্ত থাকলে গ্রেভিটা ঢুকে খুব বেশি কাদা কাদা মতো হয়ে যাবে না, খেতে খুব ভালো লাগবে। অতটা তেল লাগবে না, তাই তেলটা খানিকটা কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে তার মধ্যে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে 2টো টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 15-16টা মতো কাজু বাদাম একদম পেস্ট করে। এটা থেকে অল্প একটু কাজু বাদামটা কষা হয়ে গেলে, তেলটা ছেড়া ছেড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা খুব ভালো করে এবার নেড়ে খুব ভালো করে কষতে দিতে হবে। আমার এই নিরামিষ রান্নার পদ্ধতি যদি ভালো লাগে তবে ইউটিউবে গিয়ে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। নিরামিষ রান্নায় প্রতিদিন কি রান্না হয় সত্যিই ভাবতে পারি না, তাই মাঝে মাঝে সবজিরই এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে মুখের স্বাদ বদল করা হয়। তারপর এর মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর রং হবে, যে দেখতে কি সুন্দর লাগছে। এবার 1/2 কাপ মতো টক দই এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা যেহেতু প্রচণ্ড গরম, কমিয়ে দিলেও দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে, তাই দইয়ের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আর ফাটবে না। এই যে আমার আর ফাটেনি। তারপর এটাকে খুব ভালো করে জল দিয়ে সুন্দর করে গ্রেভি করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। আবার এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটাও ভালোই লাগে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। এই গ্রেভির মধ্যে কোপ্তাগুলো সব ছেড়ে দেব না, ভেঙে একদম কাদা কাদা হয়ে যেতে পারে, যাবে না, তাও ওরমভাবে দেব না। একটা পাত্রের মধ্যে খানিকটা গ্রেভি নিয়ে এবার কোপ্তাগুলো সাজিয়ে নেব। এবার গরম গ্রেভিটা কোপ্তার মধ্যে দিয়ে
একদম রেডি করে নেব। এইভাবে দিলে কোপ্তাগুলো একদম গোটা গোটা থাকবে।